যারা নিজের সম্পদ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটার একটা ন্যূনতম প্রমাণ দেখতে চান, ওরা যেন আল্লাহর পথে খরচ করে। সমাজের জন্য, গরিব মেহনতির জন্য আমি দেখতে পাচ্ছি অনবরত কাজ করে যাচ্ছেন। ওনাদের সেই সম্পদকে আল্লাহ কবুল করুন। যেহেতু এটা আল্লাহর ঘর, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে হবে। সবাই মিলে আমরা, আমার পরিবার সবাই মিলে আমরা এই কাজ অসমাপ্তগুলো আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। বন্দর নগরীর 38 নম্বর ওয়ার্ড ট্যাকের মোট খাজা কিজির রোড সংলগ্ন একতা হাউজিং সোসাইটি এলাকায় 27 ফেব্রুয়ারি একতা হাউজিং আহমদ শরীফ জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়। স্থানীয় নিবৃত্তিচারী সমাজকর্মী মরহুম আলহাজ আহমদ শরীফ প্রকাশ বেদু সওদাগরের সুযোগ্য কন্যা আঞ্জুমান আর পৈতৃক সম্পত্তির 3 ঘন্টা জায়গায় নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এই মসজিদটি। এলাকাবাসীর সহযোগিতা নিয়ে নিজ পরিবারের সার্বিক ব্যবস্থাপনায় মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বেদু সওদাগরের সুযোগ্য পুত্র আলহাজ লায়ন শাহজাহান শরীফ। আমি অত্যন্ত খুশি, এলাকাবাসী সবাই মিলে ইনশাআল্লাহ আমরা যে মসজিদটা নির্মাণ করেছি সবার সহযোগিতা আর বিশেষ করে একতা সোসাইটির যে উদ্যোগ নিয়েছে এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব খুশি, যেহেতু এটা আল্লাহর ঘর, এখানে সবার সহযোগিতা করতে হবে, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে হবে। সবাই মিলে আমরা, আমার পরিবার, আমার এলাকা বিদ্যুৎ সবাই মিলে, আমার পঞ্চায়েত সবাই মিলে আমরা এই কাজ অসমাপ্তগুলো আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। মসজিদের মোতাল্লি মোহাম্মদ করিমুল মুস্তাফা জানান, প্রাথমিকভাবে 2য় তলা পর্যন্ত মসজিদের কাজ শুরু করেছেন, ভবিষ্যতে 4 তলা পর্যন্ত করা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মসজিদ আল্লাহর ঘর, আসলে এটা তো এখানে কল্পনার বাইরে ছিল। এই জায়গাটা ছিল খুব ডাউনল্যান্ড, এখানে তো এই যে মসজিদ হোক কল্পনা করে নাই। যাক, এই ওনার পৈতৃক সম্পত্তি থেকে আমার ওয়াইফ আঞ্জুমানা বেগম উনি এই জায়গা দান করেছে। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। প্রথমে দেওয়ার কথা ছিল 2 ঘন্টা, আস্তে আস্তে এটা এখন 3 ঘন্টা চলে গেছে। যারা দিন দিন এটা বৃদ্ধি পাইছে আর কি। পর্যন্ত করার পরিকল্পনা? এটা তো আসলে 4 তলার ফাউন্ডেশন দেওয়া হয়েছে, আপাতত 2 তলার কাজ চলতেছে আর কি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। একতা হাউজিং সোসাইটি জামে মসজিদের আজকে যারা জায়গা দিয়েছেন এই মসজিদ করার জন্য, আমি মহান রব্বুল আলামিনের দরবারে ওনাদের জন্য দোয়া করছি, ওনাদের এই দানকে আল্লাহ কবুল করুন। আমিন। উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি। সম্পদ দিয়েছেন কিন্তু আল্লাহ, যার সম্পদ আল্লাহর দরবারে কবুল হবে, এখন তো আর ওই আসবে না। কবুল হয়েছে এটা বুঝবো কিভাবে? যে ব্যক্তির সম্পদ মাদ্রাসা, মসজিদ, অসহায় মানুষের জন্য খরচ হবে, বোঝা যাবে তার সম্পদ আল্লাহর দরবারে করেছে। অতএব যারা নিজের সম্পদ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটার একটা ন্যূনতম প্রমাণ দেখতে চান, ওরা যেন আল্লাহর পথে খরচ করে। আল্লাহ পাক সে তৌফিক দান। প্রধান বক্তা ছিলেন 38 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর কেয়ত নগর বিএনপির সদস্য আলহাজ হানিফ সওদাগর। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহর ঘর খানায় কাবার একটি অংশ, আল্লাহর ঘরে আজকে আমরা উদ্বোধন করতে এসে যে আমরা এখানে নামাজ পড়তে পারলাম, এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আসলে ধন সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, হায়াত, রিজিক, ধন দৌলত এগুলো মালিক আল্লাহ। আল্লাহ যার জায়গা, যার টাকা পয়সা, যার সম্পদ আল্লাহ কবুল করবে, ওনার রাস্তায় উনি ওনার থেকে আদায় করে নেবে। তা আমি মনে করি যারা আজকে আমাদের যার নামে এই মসজিদটা হয়েছে একতা হাউজিং আহমদ শরীফ জামে মসজিদ, উনি আমাদের গরিব মেহনতি অনেক অনেক দিন, ধর্ম, ইসলাম, মাদ্রাসা, মসজিদ এমন কোনো প্রতিষ্ঠান নাই ওনার আর্থিক অনুদান দেয় নাই। উনি এমন একজন ব্যক্তি, আলহাজ মরহুম আহমদ শরীফ সওদাগর, ওনার যে 3টি সন্তান আল্লাহ ওনাকে দিয়ে গেছে, দুনিয়াতে মেয়ে দিয়ে গেছে, তারা ওনার যে ধারাবাহিকতা রেখে সমাজে ইসলামের জন্য, সমাজের জন্য, গরিব মেহনতির জন্য আমি দেখতে পাচ্ছি অনবরত কাজ করে যাচ্ছেন। ওনাদের সেই সম্পদকে আল্লাহ কবুল করুন। মূলত হলাম খাদেম, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য খেদমত করতে পারা এটা সৌভাগ্যের বিষয়। উলামায়ে কেরামের বয়ানে আপনারা শুনেছেন, আমার মুতওয়াল্লি পরিবারের পক্ষ থেকে, আমার
এই শাশুর আব্বাজান আলহাজ আহমদ শরীফ সওদাগর, ওনার পরিবার আলহাজ্জা মুসাম্মদ শামসুন্নাহার বেগম, ওনাদের পরিবারের পক্ষ থেকে আমার বোন আলহাজ্জা আঞ্জুমানা বেগম এই 2 ঘন্টা জায়গা সর্বপ্রথম বলেছিল। ক্রমান্বয়ে দেখা যাচ্ছে এখানে প্রায় 3 ঘন্টা আসি গেছে আলহামদুলিল্লাহ। আরো দেওয়ার মতো, আরো লাগলে দেওয়ার মতো মানসিকতা আল্লাহ দিয়ে তাদেরকে দিয়েছে। এবং আমার ভাই শাহজাহান এবং ভাই সেলিম, ভাই আখতার, ওনাদের সহযোগিতা আন্তরিকতা নিয়ে এই পর্যন্ত এসেছি। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি হাফেজ মাওলানা ইদ্রিস আল কাদেরী, বন্দর থানার বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দিন, 38 নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ আকবর, বন্দর থানা ও ওয়ার্ডের গাউসিয়া কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।